মেহেরপুরের একটি গ্রাম টানা ২ মাস ধরে পানিবন্দী, চরম দুর্ভোগে পড়েছে ৩ শতাধিক পরিবার। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবন কিভাবে প্রভাবিত হচ্ছে? কৃষিকাজ, ধন্যবাদ আপনাকে। আমি গতকালকেও কিন্তু লাইভে জানিয়েছিলাম যে মেহেরপুরের গাংনী উপজেলার যে সীমান্ত গ্রাম রয়েছে কাজীপুর, সেই কাজীপুর কিন্তু প্রায় ২ মাস যাবৎ জলাবদ্ধতা রয়েছে একটি মহল্লা, যেখানে প্রায় ২ থেকে ৩০০ লোকের বসবাস। তারা কিন্তু পানিতে বের হতে পারছেন না, অনেকের চুলা জ্বালতে পারছেন না, খাবার দাবার নিয়ে তারা মহা সংকটে পড়েছেন। তো আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকে বলেছে যে যে পানিতে না মানে চলাচল করতে যেয়ে কিন্তু অনেকের বিশেষ করে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন, এবং শিশুরা বিশেষ করে স্কুল যেতে পারছেন না, শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেন না। অনেকেই কিন্তু দেখছি যে অনেকের ঘর বাড়ি কিন্তু অনেকটা ভেঙে পড়েছে, বিশেষ করে মাটির ঘর এবং টিনের ছাউনি। আমরা যদি পিছনটা দেখাই, যে একটি আমরা যে বাড়িটিতে রয়েছি সে বাড়ি পানিবন্দী রয়েছে ২ মাস। তারা কিন্তু এ পর্যন্ত কোনো সরকারের যে সহায়তা কিন্তু পাননি। বিশেষ করে প্রতিবেশীরা কিন্তু যারা উঁচু স্থানে বসবাস করছেন তারা খাবার দিয়ে সহযোগিতা করছেন এই পানিতে, যারা জলাবদ্ধতায় যারা নিমজ্জিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এই পানি দিয়ে চলাচল করছে, পানির মধ্যে দিয়ে তাদের কিন্তু বিকল্প কোনো পথ নেই। অনেকেই পানিতে চলাচল করতে না পেরে রোগে আক্রান্ত হয়ে কিন্তু তাদের আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। আমরা কথা বলেছি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি এ পর্যন্ত কিন্তু এই গ্রামটা পরিদর্শন করেননি, তবে তিনি আসার কথা রয়েছেন। তিনি বলেছেন যে আমরা বিষয়টি দেখছি এবং তাদের জন্য কোন ধরনের সহায়তা দেওয়া যায় কিনা সে বিষয়ে পরিকল্পনা নিচ্ছে। তবে সরকারি ভাবে সহায়তার জন্য কিন্তু অনেকেই কিন্তু তাদেরকে তাকিয়ে আছে যে তারা সরকারের পক্ষ থেকে কোন ধরনের সহায়তা নেবে কিনা। আপনারা কতদিন যাবত পানিতে আছেন এবং আপনাদের কাছে সরকারের কোনো সহায়তা আসলে পৌঁছাইছে কিনা একটু একটু যদি জানান। পানি আজকে তো ৬ মাস ধরে পানিতে ডুবছে, আঁকা ভেজা, রান্না ঘর বাড়ি হাসি মাসি সবই ভেজা, আর পানিতে পায়ে সব ঘা হয়ে গেল, কিছুই করতে পারছি না। সরকারের লোকজন আসে না, আমাদের দেখে না, কিছু না, সাহায্য না। শুনছিলেন যে সরকারের লোকজন কিন্তু আসে না। আমরা এই গ্রামেরই একজন শিক্ষক, তার সাথে কথা বলবো। তিনি জানাবেন যে আসলে আপনাদের দাবিটা কি এখন, আর কেন পানিবন্দী? আমাদের এখানে ২ মাস যাবৎ পানিতে আমরা বন্দি আছি। বন্দি থাকার পিছন প্রধান কারণ হচ্ছে আমাদের এই মহল্লার পশ্চিম সাইডে একটা রোড হয়েছে, রোডে কোনো ব্রিজ কালভেট নাই, যার জন্য পানি নিষ্কাশন হতে পারে না। যদি এখানে ব্রিজ বা কালভেট দেওয়া হয় এবং পানি নিষ্কাশন করতে পারলে আমরা এই জলবদ্ধতা পড়বো না। এই জলবদ্ধতা পড়ার জন্য আমাদের বিভিন্ন রকম পানিবাহিত রোগে আমরা আক্রান্ত হচ্ছি। আমাদের এখানে যারা বসবাস করছে তারা রান্নাঘরে কাজ পাচ্ছে না, তাদের রান্নাঘর পড়ে গেছে, রান্নাঘরে পানি উঠেছে, চুলাতে পানি। আমরা পরস্পরের প্রতি একটু সাহায্য করছি। আমাদের এ যাবৎ কোনো সরকারের লোকজন এখানে দেখতে আসে নাই বা কোনো সহযোগিতার হাতও আমাদের বাড়ি দেয় নাই। ধন্যবাদ। শুনছিলেন যে সরকারের যে সহায়তা বা স্থানীয় যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে তিনিও কিন্তু তাদেরকে খোঁজ খবর নেননি। তবে তাদের প্রত্যাশা যে সরকার যদি সহায়তা করে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু তাদের এই দুর্ভোগ কিছুটা লাঘব হবে। তো এই ছিল আমার কাছে মেহেরপুরের কাজীপুর থেকে জলবদ্ধতা থেকে সর্বশেষ সংবাদ। ইশিকা আজিজ।